একটা শিশুর জন্ম হয়। মায়ের পেটে 9 মাস থেকে একটা প্রাণ আসে এই পৃথিবীতে। তার হৃদয় নিজে নিজে চলতে থাকে, ফুসফুস বাতাস নিতে শিখে, চোখ আলো চিনে ফেলে। আপনি কি জানেন আপনার চোখের ভিতর এতটাই জটিল সিস্টেম আছে যে যা পুরো পৃথিবীর সবচেয়ে আধুনিক ক্যামেরাও নকল করতে পারেনি? আপনার হৃৎপিণ্ড প্রতিদিন 1 লক্ষ বার স্পন্দিত হয়, কিন্তু আপনি একবারও তাকে সচেতনভাবে চালাতে হয় না। আপনি কি জানেন ডিএনএর 1 গ্রাম কোডে 700 টেরাবাইট তথ্য থাকে? এত নিখুঁত ডিজাইন, এত গভীর জ্ঞান, তাহলে প্রশ্ন আসেই, এত কিছু কি এমনিতেই হয়, না এর পেছনে কেউ আছে? আজ আমরা এমন এক লড়াই দেখতে যাচ্ছি যেটা 1000 বছর ধরে চলছে, বিজ্ঞান বনাম ধর্ম। বিজ্ঞান বলে যা দেখা যায় না তা বিশ্বাস করো না। ধর্ম বলে সবকিছু চোখে দেখা যায় না, কিন্তু সত্যি হয়। কে জিতবে? চলুন জানি এমন কিছু সত্য যেগুলো শুনে আপনি হয়তো ভাববেন, আমার বিশ্বাসটাই তো বদলে যাচ্ছে। শেষ 5 মিনিট না দেখলে মিস করবেন সবচেয়ে বড় রহস্য। চলুন শুরু করি। মানুষ এসেছে কোথা থেকে? বিবর্তন বনাম সৃষ্টি? বিজ্ঞান বলে মানুষ এসেছে বানর থেকে। বহু বছর ধরে একটু একটু করে আমাদের রূপ বদলেছে। এটাকে বলে বিবর্তন বা ইভলিউশন। কিন্তু একটা কথা ভাবুন, বানর আজও আছে, মানুষও আছে। তাহলে মাঝখানের সেই অদ্ভুত প্রাণীগুলো কোথায়, যাদের অর্ধেক বানর অর্ধেক মানুষ? ধর্ম বলে আল্লাহ মানুষকে আলাদা করে সৃষ্টি করেছেন। তিনি মাটি থেকে আদমকে বানিয়েছেন, তারপর তার থেকে হাওয়াকে। এখন যদি আপনি বলেন মানুষ দুর্ঘটনায় তৈরি, তাহলে প্রশ্ন আসে, ডিএনএ এত নিখুঁত কোড কে লিখল? আমাদের চোখ, কান, হৃদয় এত জটিল কিন্তু পারফেক্ট। গাড়ি যেমন নিজে নিজে তৈরি হতে পারে না, তেমনি কি মানুষও নিজে নিজে তৈরি হতে পারে? বিজ্ঞান এখানে স্পষ্ট উত্তর দিতে পারে না। তারা বলে সম্ভবত, হয়তো, আমরা নিশ্চিত না। কিন্তু ধর্ম বলে হ্যাঁ, সৃষ্টি হয়েছে। কে সৃষ্টি করেছেন তাও জানি। এখানেই ধর্ম এগিয়ে। ডিএনএ ও জটিল কোডিং, একজন কোডার নাকি কাকতালীয়? একটা মোবাইল অ্যাপ যদি 10,000 লাইনের কোড ছাড়া না চলে, তাহলে একটি জীবিত মানুষের শরীর, যা প্রতিটি কোষে আছে হাজার হাজার জিনের ইনফরমেশন, এটা কি কোনো বুদ্ধিদীপ্ত পরিকল্পনা ছাড়া হতে পারে? বিজ্ঞানীরা বলেন ডিএনএ ইজ দ্য মোস্ট অ্যাডভান্স স্টোরেজ ডিভাইস ইন দ্য ইউনিভার্স। একটি কোষে আছে এমন তথ্য যা 1 কোটি লাইব্রেরির বইয়ের সমান। ডিজাইন দেখলে আমরা ডিজাইনার চিনতে পারি। তাহলে এত নিখুঁত ডিজাইন দেখে কেন আমরা বিশ্বাস করব না যে একজন মহাপ্রকৌশলী এসব সৃষ্টি করেছেন? তার নাম ধর্মে বলা হয়েছে আল্লাহ, ঈশ্বর বা গড। চেতনা বা আত্মা শুধুই কি আমাদের মস্তিষ্ক, নাকি অন্য কিছু? বিজ্ঞান বলে আমরা যেটা ভাবি, বুঝি, ভালোবাসি সবই মস্তিষ্কের কাজ। কিন্তু প্রশ্ন হলো, চেতনা বা আত্মা কিভাবে কাজ করে, সেটা কেউ কি জানে? আজও বিজ্ঞানীরা বলে চেতনা আসলে কি আমরা জানি না। এটা এখনো রহস্য। একে বলে চেতনার কঠিন প্রশ্ন। আর ধর্ম শুরু থেকেই বলে এসেছে মানুষের শরীরে আত্মা আছে, আর মৃত্যুর পর আত্মা চলে যায় অন্য জগতে। তাহলে যেসব মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, যারা বলে আমি একটা আলো দেখেছি, স্বজনদের দেখেছি, তারা কি সবাই মিথ্যা বলছে? বিজ্ঞান একে বলে হ্যালুসিনেশন। কিন্তু লক্ষ লক্ষ মানুষ, ভিন্ন ধর্মের, বর্ণের, সবাই কেন একই অভিজ্ঞতা পায়? এখানেও বিজ্ঞান দ্বিধায়। ধর্ম বলে পরিষ্কারভাবে হ্যাঁ, আত্মা আছে এবং মৃত্যুর পরে আরেক জীবনও আছে। পৃথিবী কেন এত পারফেক্ট? সাজানো না কাকতালীয়? পৃথিবী সৃষ্টির পেছনে আছে হাজারো সূক্ষ্ম ফাইন টিউনিং। পৃথিবীর কক্ষপথ 1 ডিগ্রি এদিক ওদিক হলে পৃথিবীতে প্রাণ বেঁচে থাকতে পারত না। পৃথিবীতে অক্সিজেনের মাত্রা 21%। যদি এটি 25%-এর বেশি হতো, আগুনে সব পুড়ে যেত। পানি হলো একমাত্র তরল, যা বরফ হলে হালকা হয়। তাই বরফ পানিতে ভাসে, নদী জমে গেলেও নিচে মাছ বেঁচে থাকতে পারে। এত কিছু একসাথে ঠিকঠাক থাকা কি শুধুই দুর্ঘটনা?
নাকি কেউ খুব পরিকল্পনা করে বানিয়েছেন? বিজ্ঞানীরা একে বলে ফাইন টিউনড ইউনিভার্স, আর ধর্ম বলে সব কিছু স্রষ্টার ইচ্ছায় চলছে। যখন আপনি একটি ঘড়ি দেখেন, আপনি বলেন না ঘড়িটা আপনা আপনিই বানিয়েছে। তখন এই বিশাল ইউনিভার্স দেখে কেন বলেন এটা আপনা আপনি হয়েছে? এই যুক্তিটাই হলো সৃষ্টিকর্তা আছেন। বিজ্ঞান এখনো যা প্রমাণ করতে পারেনি। আপনি যদি ভাবেন বিজ্ঞান সবকিছু জানে, তাহলে শুনুন, আজকের দিনে বিজ্ঞান এখনো জানে না ডার্ক ম্যাটার কি, কনসাসনেস কোত্থেকে আসে, বিগ ব্যাং এর আগে কি ছিল, কিভাবে প্রাণ প্রথম তৈরি হলো, ব্ল্যাক হোলের ভিতরে কি আছে। বিজ্ঞানীরা নিজেই স্বীকার করে আমরা খুব কম জানি, এবং যত জানি ততই বুঝি কতটা জানি না। আর ধর্ম বারবারই বলেছে তুমি জানো না, তাই জানতে চেষ্টা করো, ভাবো, চিন্তা করো। সত্যি বিজ্ঞান তো বারবার বদলায়, কিন্তু ধর্ম 1400 বছর আগে বলা সত্য আজও বদলায়নি, বরং অনেক কিছু বিজ্ঞান এখন এসে প্রমাণ করছে। ধর্ম কি আগে থেকেই জানতো? বিজ্ঞান যেটা আজ আবিষ্কার করছে, ধর্ম সেটা বহু আগেই বলে দিয়েছে। যেমন কোরআন বলেছে আমি মানুষকে এক বিন্দু তরল থেকে সৃষ্টি করেছি। আজ বিজ্ঞান বলেছে হ্যাঁ, স্পার্ম আর ডিম্বাণুর সংমিশ্রণেই মানুষের জন্ম হয়। কোরআন বলেছে আকাশ ও পৃথিবী একসাথে ছিল, আমি আলাদা করেছি। এটা আজকের বিগ ব্যাং থিওরির মতোই। কোরআন বলেছে সব জীবন্ত জিনিস আমি পানির থেকে সৃষ্টি করেছি। আজ বিজ্ঞান বলেছে হ্যাঁ, প্রাণ প্রথম পানিতেই এসেছিল। তাহলে প্রশ্ন আসে, 1400 বছর আগে একজন মরুভূমির মানুষ কিভাবে এগুলো জানতেন? তার পাশে কোনো ল্যাব ছিল না, না ছিল মাইক্রোস্কোপ। এটাই প্রমাণ করে তিনি নিজের থেকে বলেনি, কারো পক্ষ থেকে বলেছেন। ভবিষ্যতে বিজ্ঞান কি ঈশ্বরকে প্রমাণ করতে পারবে? আজ থেকে 100 বছর আগে মানুষ আকাশে উঠতে পারবে এটাই ভাবা যেত না। আজ আমরা চাঁদে পৌঁছে গেছি, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছি। তাহলে কল্পনা করুন, যদি আগামী 1000 বছর বিজ্ঞান আরও এগোয়, তাহলে কি আমরা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাব? ধর্ম বলে হ্যাঁ, তুমি একদিন বুঝবে, কিন্তু ধৈর্য ধরো, সব কিছু একসাথে জানতে পারবে না। আল্লাহ বলেছেন আমি মানুষের উপর এমন বোঝা দেই না যা সে বহন করতে পারবে না। তাই আমরা এখন যতটুকু জানি সেটা যথেষ্ট নয় বলেই ঈশ্বর এখনো আড়ালে। ধর্ম এক ধাপ এগিয়ে, কারণ সে জ্ঞানকে সম্মান করে। বিজ্ঞান সেখানে দাঁড়িয়ে আছে ধর্মের হাত ধরার অপেক্ষায়। বিজ্ঞান চোখের সামনে যা ঘটে তা ব্যাখ্যা করে, আর ধর্ম বলে যা চোখে দেখা যায় না সেটাও সত্যি হতে পারে। দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু ধর্ম আছে বিজ্ঞান যেখানে থেমে যায় তারও পরে। সত্যিকারের জ্ঞান হলো বিজ্ঞান যোগ বিশ্বাস সমান পূর্ণতা। আপনি একজন আধুনিক মানুষ হয়েও ধার্মিক হতে পারেন, আর একদিন আমাদের জ্ঞান যখন সম্পূর্ণ হবে, আমরা সবাই এক বাক্যে বলবো হ্যাঁ, তিনি আছেন, এবং সবকিছুই তার পরিকল্পনায় হচ্ছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।